তোমাকে বলবো ওই মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, ওরে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, দোয়া চাও। ওই মা বাবার চোখের পানি ছাড়া তোমার জীবনের তালা খুলবে না। ও যুবক, ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না। যদি কোনো অন্যায় করিয়া থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। তোমার মতো কত যুবক তাকায়া দেখো, স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে। ও বাবা, গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ পড়ে। বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবী চাকরিও করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, মেহনত করে। ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা কি পারেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন এবং মোবাইল থেকে দূরে থাকবেন? যদি আল্লাহ কবুল করে, এখনো সময় আছে, তওবা করেন। আমি শুরুতেই বলেছিলাম, জানি না কার আবু জাহাল ওয়ালা কপাল, জানি না কার কপালটা ওমর ওয়ালা কপাল। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো জানেন এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম আসিয়া। এই এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি জান্নাতি হইয়া কবরে চলে গেছেন। নবীজি বলেন, আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার স্বামী অনেক খুশি হয়ে যাবে, আপনাকে বাধা দিবে না। এখনো বলবো, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া গোপনে গোপনে বলেন, আমার আল্লাহকে বলতে থাকেন, হে মালিক, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব। ও আমার বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়ে, আলেম ওলামার পরামর্শ নিয়ে চলে, শিক্ষকের দোয়া নিয়ে চলে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা আদর্শে চলবো। আর মা বাবার সাথে বেয়াদবি হয়ে থাকলে গোপনে গিয়া ক্ষমা চাইও। মা বাবার কাছে ক্ষমা চাইলে সম্মান কমে যাবে না। শিক্ষকের সাথে বেয়াদবি যদি হয়ে থাকে, ক্ষমা চাইও। শিক্ষকের কাছে ক্ষমা চাইলে সম্মান যাবে না। ও যুবক, ঘরে গিয়া মাকে বলবা, মা আজকে শাহী মহল্লার দিকে ওয়াজ মাহফিলে গেলাম, কত যুবকের দেখলাম চোখে পানি, আমার চোখে কেন পানি আসে নাই? মা, মনে হয় আল্লাহ বেজার হয়ে গেছে। মা, আমি তোমার সাথে অনেক বেয়াদবি করেছি, আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও যুবক, যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা কান্না করে বলবে, বাবা আয়। মাথায় হাত দিয়া ডাক দেবে, ও আরশে আজিমের মালিক,
আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করিয়া নাও। মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে আবার আরশে আজিমে কবুল। ও যুবকেরা, বাবারে পাইলে দোয়া চাও, মা বাবার দোয়া ছাড়া কপাল খুলবে না। গুনার থেকে আল্লাহর কাছে তওবা করো। জবানের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, হাতের দ্বারা গুনাহ করব না। ওলামায়ে কেরামের খেদমত করব। আলেম হতে না পারলেও আলেমের দিল থেকে মোহাব্বত করব। আল্লাহর কোরআনটা সিনায় লাগাবো, তেলাওয়াতের চেষ্টা করব। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি অন্তরে তওবা করলে আমার মাওলা কুদরতের দ্বারা কবুল করে নিবেন। তওবার নিয়ত যাদের আছে, মুনাফিকি নাই, আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। যুবক বাবারা, আজকে এই শাহী মহল্লার আমার যুবকেরা কত মেহনত করিয়া আজকে আয়োজন করলেন। এরা যদি চাইতো একটা নাচ গানের প্যান্ডেল সাজাবে, পারতনি? কিন্তু ওরা নাচ গানের প্যান্ডেল সাজায় নাই। আমার এই কলিজার যুবকদের কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত এই দিনের খেদমতের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। মানুষ না, মানুষ গড়ার কারিগর রহমতের নবী। সেই নবী কেমন নবী? যার চেহারার দিকে এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী? যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী রাস্তা দিয়া যখন চলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। আমি আয়েশা রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। নবী যখন মুস্কি হাসেন, চাঁদের পূর্ণিমার আলো থেকে রসুলের হাসির দাঁতে আরো আলো। সুবহানাল্লাহ। না কেমন মায়ার নবী আমার? যেই রহমতের নবী কোথাও কদম দেন, ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ দীর্ঘ বছর পর্যন্ত আসে। এমন মায়ার নবীর বয়ান কত সুন্দর, এমন রহমতের নবীর চেহারা কত সুন্দর, এমন রহমতের নবীর কণ্ঠ কত সুন্দর। সেই নবীকে দেখলো, বয়ান শুনলো, একই দস্তারখানে বসে খাইলো, পাশাপাশি থাকলো। একদিন আর একবার না, টানা 13টা বছর। এরপরেও কপালে কালেমা জুটে নাই। এর নাম কপাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনছে, একই দস্তারখানে খাইলো, দেখলো, জানলো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কেমন। সব জানার পরে, বয়ান শোনার পরেও কালেমা পড়ে নাই। এমন নিকৃষ্ট বেঈমান কপাল পোড়ার নাম জানেননি? বলেন। আবু জাহাল। আবু গর্বসুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हामिक साबुदे आदमीरा आदमीयत लाज़िमस औदेरागर बून बशद ही जमास।
এর নাম কফাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। গিয়া রহমতের নবীর চেহারা মোবারক দেইখা তরবারি ফালায় কয়, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। এমন সান কপালওয়ালার নাম জানেননি? নাম কি? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেকো তু तैयार है, जो न मांगे उससे तू बेजार है। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। এর নাম কি? কফাল। বহুদিন প্রচারণা চলতেছে, বহুদিন ধরে শাহী বাজারে বয়ান হবে, মাহফিল হবে। এত প্রচার, অনেকে আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই। এরকম নাই কেন? বলে কপাল। কেন? আর একদল বয়ানের নামে বাড়ির থেকে আসছে, কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। কেন? বলে কপাল। এরা কোথায়? বলে এরা দোকানে বসে গল্প করে, আড্ডা দেয়, আর বেগানা নারী যুবতী দেখে কবিরা গুনাহ করে। আছে না নাই? আর এক দল কপালওয়ালা প্যান্ডেলে বসছে, কিন্তু বয়ান শোনার কপাল নাই। বলে কেন? বলে একটা মোবাইল সামনে রাখিয়া কলবের দরজাটারে বন্ধ করে দিয়েছি। এরাও কপাল। এগো কি কপাল। আর একদল মোবাইলও না বয়ানও শুনতেছে, কিন্তু নফস শয়তান বারবার তারে আঘাত করে, আর কতক্ষণ বাড়ি চল। দেখা গেল এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে মা বাবার জন্য দোয়া করার কপাল ওর নাই। এতগুলো মানুষ যদি চোখের পানি ছেড়ে কেউ আল্লাহকে ডাক দেয়, হে মালিক দয়া করে তুমি মাফ করে দাও, একজনের আমিন কবুল হলে এই বাগানের সবার আমিন কবুল হয়ে যাবে। এত সুন্দর সুযোগ পাইয়াও যারা মা বাবার জন্য মোনাজাতে দোয়ার সুযোগ নেয় না, এদের মতো কপাল পোড়া এই জমিনে আর নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। সাউন্ডটা যে কানে স্পষ্ট আসবে, অনেক ধাক্কা জোর দিয়া বলার পরে সাউন্ড যায়। এত কষ্ট করে কথা বলা যায়? এবার বলেন তো আপনারা, দোয়া করে যাওয়ার কি কপাল নিয়ে বসবেন না তার আগেই হাত দেখান লাগবো না? এই চালাকি কত বছর দেখাই আমাকে ধোঁকা দিয়েছেন, আর কত দিবেন?
কয় ভাই আপনার দাওয়াত? কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আপনারা তো সেই মুসলমান। জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমি যে একটা আয়াত পড়ছি বয়ানের শুরুতে, দুইটা আয়াত একটা হাদিস, না দুইটা হাদিস, সেই শুরুতে দুই আয়াত দুই হাদিস দিয়ে আজকে বয়ান করব। তার এখন পর্যন্ত ধারেও যেতে পারি না, অর্ধেক বয়ান হয়ে গেছে। এই অর্ধেক বয়ান কি করলাম, প্যান্ডেল আর আপনাদের মনোযোগকে ঠিক করলাম এই অর্ধেক টাইমে। কার কপাল আবু জাহাল মার্কা আর কার কপালটা ওমরের মতো, এটা টের পামু মোনাজাত পর্যন্ত। এতক্ষণ কপাল ঠিক করার বয়ানে অর্ধেক শেষ। বাংলা বুঝেননি? এবার বুঝেন আপনারা কেমন চান কপাইলা, যে শুধু আপনাদের অন্তরের মনোযোগটা এদিকে ঘুরানোর জন্য, একুরেট ভাবে কিছু কথা শুনবেন, সেই মন ঠিক করার জন্য আমার এত টাইম গেল। এরপরেও যদি কেউ উঠিয়া যায়, এরপরেও যদি কেউ অমনোযোগী হয়, তাহলে বুঝা গেল আবু জাহাল এখনো মরে নাই। দেখতে থাকবেন মোনাজাত পর্যন্ত ওমরের কপালওয়ালা কারা আর আবু জাহিল্লা কপালওয়ালা কারা, দেখতে থাকবেন। তবে দোয়া করি আল্লাহ ওমরওয়ালা কপাল আমাদেরকে দান করুন। এইবার আমার আয়াত আর হাদিসের তর্জমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা আপনাদের আগ্রহের উপরে ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত ধৈর্য হবে, আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং জবান দিয়া যা বলো সঠিক শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দুইটা লাভ হবে। এক নাম্বার লাভ, তোমার যাবতীয় ভুল আমলগুলো আমি সঠিক করে দিব। দুই নাম্বার লাভ হলো তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমাইয়ুতিল্লাহ রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। বলে কেমন? বলে তারা বিনা হিসাবে জান্নাতি।
হাদিস পড়েছি দুইটা। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যার জবানের দ্বারা হাতের দ্বারা অন্য কোন মুমিন মুসলমান কষ্ট পায় না। বুঝেননি? জবানের কথার দ্বারাও কেউ কষ্ট পাবে না, হাতের কাজের দ্বারাও কারো কষ্ট দেয়া হবে না। সেই হবে আসল মুমিন, সে হবে আসল মুসলিম। আর একটা হাদিস পড়েছি, নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রহমতের নবী বলেন, দুইটা জিনিস তোমরা হেফাজতের জিম্মাদারি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক হলো দুই ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো, দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটার হেফাজত যারা করবা, আমি নবী ওয়াদা দিলাম তাকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেছি। আয়াত দুইটা, হাদিস দুইটার তরজমা শেষ। আলোচনার বিষয় দুইটা। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় হলো জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করো। আল্লাহ তাআলা সূরা আহজাবের এই আয়াত আল্লাহ তাআলা কেন বললেন জবান হেফাজত করো, কান হেফাজত করো কেন বলেন নাই? হাত হেফাজত করো কেন বলেন নাই? জবানের কথা কেন বললেন? বলে পুরা বডির মধ্যে জবান হলো একটা কঠিনতম অস্ত্র। জবানের মতো অস্ত্র তেমন কঠিন নাই। কঠিন এক অস্ত্রের নাম জিহ্বা। প্রতিদিন সকালবেলা মানুষ যখন ঘুম থেকে উঠে হাত জবান থেকে পানা চায়, আল্লাহ জবানের ভেজাল থেকে মাফ করো, বাঁচাও। চোখ পানা চায়, আল্লাহ জবানের ঝামেলা থেকে আমি চোখের বাঁচাও। বুঝেননি? খেয়াল করিয়েন। আচ্ছা, জবান থেকে পানা চায় কেন? চোখ হাত পা কেন? কয় ঝামেলাটা আগে জবানে বাজায়, এরপরে হাতের উপরে ফিডা শুরু হয়। ঠিক নি? জবান আগে ঝামেলা বাজায়, ঝামেলার কারণে চোখের উপরে আঘাত। জবানে যদি ঝামেলা যুক্ত কথা না বলে তো হাত নিরাপদ, পা নিরাপদ, চোখ নিরাপদ। জবান এমন একটা কঠিন ঝামেলা যুক্ত অস্ত্র। যেমন আমগো দেশে আছে 2 টাকা দামের ব্লেড। ব্লেড এমন একটা অস্ত্র যে ডানেও কাটে, বামেও কাটে, সামনেও কাটে, পেছনেও। জিহ্বাটাও কিন্তু ব্লেডের মতো, চারপাশে ধার, যেদিকে মারে কাটে। মায়েরে বলে মাও কষ্ট পায়, বাবারে বললেও কষ্ট পায়। জিহ্বা দিয়া কষ্টের কথা ভাইকে বললেও বেজার হয়। জিহ্বা নামের কথায় আল্লাহও বেজার, জিহ্বা নামের কথায় উল্টা পাল্টা কথা বলবা আমার নবীও বেজার। জবানের কথায় আমার মুসল্লিও বেজার। জবানের একটা কথা উল্টা পাল্টা হলে দুনিয়ার সবাই বেজার, বিধর্মীরাও বেজার, মুমিনেরাও বেজার। আমার কলিজার বন্ধুটা মুহূর্তের মধ্যে দুশ্মন হয়ে যায়, কষ্ট পায় আমার জবানের কথা। গ্রামের মুরব্বীর এই জন্য কয় মুখের কথায় জয়, মুখের কথাই হয়। জবান বড় মারাত্মক। আর এটা এমন একটা অবস্থা, এটারে রশি দিয়া বান্ধাও যায় না। যায়? হাতে অন্যায় করে রশি দিয়া বেঁধে দাও, পা অন্যায় করে রশি দিয়া বাঁধো, চোখ অন্যায় করে কালা চশমা লাগাও, পট্টি লাগাও, কান অন্যায় করে কানের ছিদ্র বন্ধ করো, ওখানে আর অন্যায়ের কোনো আওয়াজ যাবে না। জবানটারে কেমনে আটকাবেন? কষ্টের দিয়াও বাঁধা যায় না। যায়? কেমন এক ভেজাল। পা আটকানো যায়, হাত আটকানো যায়, কান আটকানো যায়, চোখ আটকানো যায়, জবানটারে আটকানো যায় না। এবার এই জবানটারে কেমনে আটকাবেন? কন্ট্রোল তো করা দরকার। আমগো সমাজে যত ঝামেলা, হাতের দ্বারা যেই ঝামেলা না হয়, জবানের দ্বারা তার থেকে বেশি হয়।
এ যত ঝামেলা জবান দিয়ে না, রাজনীতির ময়দানে ঝামেলা কেন, কয় অমুকে এই কথা বলছে। ওয়াজের ময়দানে ঝামেলা কেন, বলে জবান দিয়া অমুকের কাফের বলছে। ঠিক নি? জবানের কথা বড় ভেজাল, পুরা শান্ত পরিবেশ অশান্ত হয়ে যায় জবানের একটা কথার দ্বারা। কি মাত্র একটা কথা, কেমন যেন পুরো দেশটা উল্টা পাল্টা হয়ে গেছে। কথা বল না কেন? কিসের কথা? এক কথা পুরো দেশ আউলে গেছে। ভাইরা আমার, বড় কঠিন। আবার এই জবানের কথা, এই জবান এমন একটা আল্লাহর দেওয়া আবার নিয়ামত, এটার মতো কঠিন নিয়ামত নাই। ঠিক নেই? কষ্ট হয় না তো? কেমন নিয়ামত? আমি যে হাফিজুর রহমান, প্রথম পরিচয় আমি মানুষ। প্রথম পরিচয় মানুষ ভালো নাকি জিন ভালো না ফেরেশতা ভালো, এটার পরিচয় দেয় আমার হাত। হাত দেখেন তো, পশু, গরু, ছাগল, ভেড়া, বকরি, বাঘ, এই যে পশু আমরা যাকে বলি, ওদের কিন্তু হাত আছে, আছে না? ওদের কিন্তু নাক আছে, আমগো মতো চোখ আছে। কথা বলেন? ও আমাদের মাথা আছে, ওদেরও মাথা আছে। ঠিক, কিন্তু আমগো জিব্বা নামের যে পাওয়ার, এই পাওয়ার ওগো জিব্বায়। কথা বলেন না কেন? গরুটার জিব্বায় সে পাওয়ার নাই। বাঘ আমার মতো হাজারো মানুষকে মুহূর্তে দমন করে দিতে পারে, কিন্তু আমার জিব্বায় যেই পাওয়ার আছে, সারা দুনিয়ার বাঘের জিব্বায় সে পাওয়ার নাই। আছে? নাই। কেমন দয়ার মালিক আমার আল্লাহ! সারা দুনিয়ার গরু গরম হয়ে গেলে পুরা শাহীবাজার গরম, কিন্তু ওর জিব্বায় ওই পাওয়ার নাই। আমি মানুষের জিব্বায় যে পাওয়ার, আমি মানুষ, আমার পরিচয় হলো জবানের মাধ্যমে। আমি কথা বলতে পারি, আমি হায়ওয়ানে নাতেক, আমি কথা বলনেওয়ালা হায়ওয়ান। ওই পশুর থেকে আমার আলাদা হয়ে গেল। এবার মানুষ পরিচয় দিলাম জবান দিয়া। এবার আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ, তাও পরিচয় হবে হাতের দ্বারা না, জবানের মাধ্যমে, কথার মাধ্যমে। আমার কথার দ্বারা প্রমাণ হবে আমি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, আমি যে মুসলমান। পরিচয় হবে আমার জবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পরিচয় হলো আমি কি? কালেমার দ্বারা কি পরিচয় হইল? আমি একজন মুসলমান। আমার পরিচয় হলো জবানের দ্বারা পরিচয় দিলাম আমি মুসলমান। ঈমানের প্রথম সিঁড়ি হলো ইকরার বিল লিসান। জবানে স্বীকার করো, কালেমা পড়ো, তাহলে প্রমাণ হবে তুমি আমি কি? মুসলমান। এবার মুসলমানের মধ্যে আমি আলেম নাকি আমি গায়রে আলেম, আমি কি শিক্ষিত আমি কি অশিক্ষিত, প্রথম পরিচয় হবে আমার জবানের কথার মাধ্যমে।